আগামী 5 তারিখ থেকে আমাদের ফুটবল টুর্নামেন্ট হচ্ছে নুমাকান্ত মাঠে। 8 তারিখ পর্যন্ত চলবে। এই খেলার উদ্দেশ্য হলো একটাই, যে আমাদের বিশেষ করে আমাদের জনজাতি ছেলে মেয়েরা একটা বিপথে যাচ্ছে। আমাদের ছেলে মেয়েরা মুখ্য উদ্দেশ্য এটাই যে ড্রাগস মুক্ত ত্রিপুরা, নেশা মুক্ত ত্রিপুরা করা। আমাদের এই রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মনিক সরজির নেতৃত্বে এই স্লোগানটা নিয়েই আমরা চলছি। আগামী দিন আমরা চাইব যে আমাদের ত্রিপুরা রাজ্যকে ড্রাগস মুক্ত ত্রিপুরা করা এবং নেশা মুক্ত ত্রিপুরা করা। এর মধ্যে বেশিরভাগ দেখা যাচ্ছে যে আমাদের জনজাতি ট্রাইবেলরা, বিশেষ করে আমাদের উঠতি যুবক যুবতী, তারা বিভিন্ন নেশা সেবন করছে, ড্রাগস সেবন করছে। তার থেকে মুক্তি পাওয়ার জন্যই আজকে আমাদের এই খেলা। কারণ যে ছেলে মেয়েরা খেলার মধ্যে নেশা হয়, এই ছেলে মেয়েদের এই নেশা থেকে আমরা মুক্তি দিতে পারি। তার জন্যই আমরা এই যে উদ্দেশ্য, যে আমাদের সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে 16টা দল, মেয়েদের 8টা দল, ছেলেদের 8টা দল বেছে নিয়ে এই খেলাটা আরম্ভ করা হচ্ছে। আগামী দিন আমরা চাই যে এই ছেলে মেয়ে ন্যাশনাল খেলবে এবং ভালো প্লেয়ার হবে, আমাদের ত্রিপুরা রাজ্যের নাম উজ্জ্বল করবে। তার জন্য আমরা চাই যে তার মাধ্যমে আমাদের এই নেশাটাকে আমরা নেশা মুক্ত ত্রিপুরা করতে চাই। তার জন্য যে উদ্দেশ্যটা নিয়ে আমরা করছি, এই উদ্দেশ্যটা সবাই যদি আমরা সাহায্য করি, আমাদের সরকারের পক্ষে সরকারের পক্ষে সম্ভব না। আপনারা সবাই যারা আমাদের নাগরিক, ত্রিপুরার নাগরিক, সবাই যদি আমাদের সরকারকে সাহায্য করেন, আমরা আমাদের এই ত্রিপুরা রাজ্যকে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর যে স্লোগানটা, আমরা এই সাকসেস করতে পারবো। ক্রীড়া ক্ষেত্রকে উৎসাহিত করবার জন্য এই ধরনের উদ্যোগ নিচ্ছি। সাম্প্রতিককালে আমরা রাজ্যের 3টি স্থানে সিনথেটিক ফুটবল গ্রাউন্ড, যেটাকে আমরা অ্যাস্ট্রো টার্ফ বলি, সেই অ্যাস্ট্রো টার্ফ নির্মাণ করবার জন্য কৈলা শহরের দেওরা, ছড়া, ঊনকোটি জেলার, গোমতী জেলার কিল্লা, খোয়াই জেলার মুঙ্গিয়াকামি, এই 3টি জায়গাতে ইতিমধ্যে আমরা ওয়ার্ক অর্ডার করেছি এবং এই 3টি সিনথেটিক ফুটবল গ্রাউন্ড অ্যাস্ট্রো টার্ফ নির্মাণ হয়ে গেলে পরে আশা করা যায় যে দপ্তরের তরফ থেকে ক্রীড়া ক্ষেত্রের পরিকাঠামোকে আরো সম্প্রসারিত করবার জন্য এবং বিশেষ করে জনজাতি অংশের যারা আছে তাদেরকে খেলাধুলার আঙ্গিনায় টেনে আনবার জন্য আমাদের যে সক্রিয় উদ্যোগ, তাকে আরো বেশি কার্যকরী এবং ফলপ্রসূভাবে আমরা রূপায়ণ করতে পারব। আগামী 8 তারিখ পর্যন্ত যে খেলা হচ্ছে টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টের নাম রয়েছে ভগবান বিরসা মুন্ডা নামে। বিরসা মুন্ডা প্রবাদপ্রবী স্বাধীনতা সংগ্রামী ছিলেন, জেহাদি যোদ্ধা ছিলেন। তিনি আমাদের কাছে সতত অনুপ্রেরণা, এক স্রোত। তাকে স্মরণ করে তার 150তম যে জন্মবার্ষিকী, তাকে স্মরণ করে 15ই নভেম্বর, যেটাকে আমরা জনজাতি গৌরব দিবস হিসাবে পালন করি, কারণ সেদিন বিরসা মুন্ডার জন্মদিন। 15ই নভেম্বর 2024 থেকে
15ই নভেম্বর 2025 এই 1 বছর সময়কাল বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা জনজাতি গৌরব বর্ষ হিসাবে বিরসা মুন্ডার প্রতি সম্মান শ্রদ্ধা জানিয়ে পালন করছি। তারই অংশ হিসাবে আমরা এই ফুটবল টুর্নামেন্টকে অনুষ্ঠিত করছি এবং সেই জন্য এই টুর্নামেন্টের নামাঙ্কন ভগবান বিরসা মুন্ডার নামে করা হয়েছে। টোটাল 16টি দল এই টুর্নামেন্টে অংশ নেবে। তার মধ্যে অর্ধেক ছেলেদের দল, অর্ধেক মেয়েদের দল, 8টি দল এবং মোট 16টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল ম্যাচ থাকবে। আমরা দলগুলিকে উৎসাহিত করার জন্য দপ্তর উদ্যোগ নিয়েছে এবং চ্যাম্পিয়ন যে দল, সেই দল চ্যাম্পিয়ন ট্রফির পাশাপাশি 1 লক্ষ টাকা দলগত পুরস্কার পাবে। সেটা ছেলেদের দলও পাবে, মেয়েদের দলও পাবে এবং প্রথম রানার্স আপ 75,000 টাকা এবং দ্বিতীয় রানার্স আপ 50,000 টাকা পুরস্কার পাবে। এছাড়াও যে দল ফেয়ার প্লে অর্থাৎ স্বচ্ছভাবে সুন্দরভাবে খেলবে সেই দলকে একটি ট্রফি এবং তার পাশাপাশি 25,000 টাকা পুরস্কার মূল্য হিসাবে প্রদান করা হবে। এছাড়াও যারা ভালো খেলবেন তাদেরকে ব্যক্তিগত স্বীকৃতি হিসাবে কতগুলো পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে, যার মধ্যে সেরা খেলোয়াড় একটি ট্রফি এবং 10,000 টাকা পাবে, শীর্ষ স্কোরার সবচাইতে বেশি যিনি স্কোর করবেন ট্রফি এবং 10,000 টাকা, সেরা গোলকিপার ট্রফি এবং 10,000 টাকা এবং প্রত্যেক ম্যাচের সেরা খেলোয়াড় ট্রফি এবং 1,000 টাকা করে পাবে। আমরা আশা করি এই যে পুরস্কারগুলো সেগুলো ক্রীড়া ক্ষেত্রে জনজাতি অংশের যারা ছাত্ররা রয়েছে তাদের উৎসাহ এবং উৎকর্ষতা বৃদ্ধিতে আগামী দিনে বড় একটা সহায়ক ভূমিকা নেবে। আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের সবার কাছে আবেদন রাখব, চলুন রাজ্যে শান্তির বাতাবরণ, সম্প্রীতির বাতাবরণ, উন্নয়নের বাতাবরণকে শক্তিশালী করবার জন্য ক্রীড়া ক্ষেত্রকে, সংস্কৃতির ক্ষেত্রকে আমরা সবাই মিলে উৎসাহিত করি এবং যে মাদকাসক্তি, যে নেশাসক্তির দিকে আস্তে আস্তে যুব সমাজের, ছাত্র সমাজের একটা অংশ ধাবিত হচ্ছে, যেভাবে এইডসের মতো একটা ভয়াবহ রোগ আস্তে আস্তে থাবা বসাচ্ছে, তার করাল গ্রাস থেকে রাজ্যকে মুক্ত করি এবং প্রত্যেকে সচেতন নাগরিক হিসাবে আমরা আমাদের ভূমিকা পালন করি। আজকে জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে এই প্রথমবারের মতো ইন্টার হোস্টেল যে উপজাতি জনজাতি ছাত্রাবাসগুলি রয়েছে, এই ছাত্রাবাসগুলির মধ্যে ছাত্র যারা বন্ধুরা রয়েছেন তারা ফুটবল টুর্নামেন্টে অংশ নেবেন। ইতিমধ্যে বিভাগীয় স্তরে খেলাগুলি সম্পন্ন হয়ে গেছে এবং ডিস্ট্রিক্ট লেভেলে যারা শ্রেষ্ঠ টিমগুলো তারা নির্বাচিত হয়ে গেছেন। আগামী কাল অর্থাৎ 5ই ফেব্রুয়ারি থেকে 8ই ফেব্রুয়ারি অবধি এই স্টেট লেভেল টুর্নামেন্ট চলবে। আগামীকালকে এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক এবং মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন
রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, সেই সঙ্গে এই অনুষ্ঠানের সামগ্রিক অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন মাননীয় দপ্তরের মন্ত্রী শ্রী বিকাশ দেব বর্মা মহোদয়। আগামী 8ই ফেব্রুয়ারি এর ক্লোজিং সেরেমনি এবং প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি অনুষ্ঠিত হবে। এই যে সামগ্রিক খেলা, এই খেলার একটা কেন্দ্রীয় ভাবনা রয়েছে। সেই ভাবনাটা হচ্ছে ফুটবল ইজ গেম, ড্রাগস আর সেই। আমরা লক্ষ্য করেছি যে বিশেষ করে ছাত্র এবং যুবদের একটা বিশাল অংশ সর্বনাশা নেশার আসক্তিতে আস্তে আস্তে ধ্বংসের পথে চলে যাচ্ছে। এটা রাজ্যের অভিভাবক এবং রাজ্যের ভবিষ্যতের জন্য অত্যন্ত আশঙ্কার কারণ। সেদিক থেকে আমরা লক্ষ্য করেছি যে ছাত্রছাত্রীদেরকে যদি সৃজনশীল কাজে যুক্ত করা যায়, শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ থাকবে এরকম সমস্ত কাজের সঙ্গে যুক্ত করা যায়, তাহলে পরে এই মাদকাসক্তি বা নেশার প্রতি আসক্তির যে কুপ্রভাব, তার থেকে তাদেরকে অনেকটাই কার্যকরীভাবে এবং স্থায়ীভাবে তাদেরকে দূরে সরিয়ে আনা সম্ভব এবং এটা প্রমাণিত। এবং সেই জন্য আমরা প্রথমবারের মতো এই রাজ্যস্তরীয় টুর্নামেন্টের আয়োজন করেছি। আমরা দেখেছি বিশেষ করে জনজাতি অংশের যারা যুবক বন্ধুরা আছেন, ছাত্রছাত্রী বন্ধুরা আছেন, তারা খেলাধুলাতে অত্যন্ত আগ্রহী এবং গ্রামের মধ্যে একটু মাঠ পেলেই তারা কিছু না কিছু খেলার মধ্যে নিজেদেরকে ইনভলভ করতে চান। সেই জন্য আমরা জনজাতি কল্যাণ দপ্তরের তরফ থেকে বিভিন্ন হোস্টেলগুলির মধ্যে খেলার সামগ্রী, ক্রীড়া সামগ্রী, সেগুলো আমরা ইতিমধ্যেই ডিস্ট্রিবিউশন করেছি 2024-25 সালের জন্য। মাননীয় মন্ত্রী মহোদয় উপস্থিত ছিলেন। ওনার অনুপ্রেরণায় এবং ওনার উদ্যোগে সেই অনুষ্ঠানটি অত্যন্ত সাফল্যের সঙ্গে আমরা অনুষ্ঠান করতে